বোতল না মুলা, বোতল বোতল, মাহফুজ সান্ডা না মাহফুজ, মানে এগুলো আসলে এরকম স্লোগান কোত্থেকে আসে? এই স্লোগানগুলোর মাহাত্ম্য কি? কোনো সমস্যা নাই তো আপনার। যে কোনো উপদেষ্টার সাথে তো তার আচরণে মানুষ বিরক্ত হইতেই পারে। সে তো একটা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, স্টেটকে রিপ্রেজেন্ট করে। আপনি যখন মনে করছেন যে সে রাইট কাজ করছে না, আপনি তার সমালোচনা করবেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমার যেখানে সীমানা সেখানে হচ্ছে আমি গায়ে হাত দেওয়া পর্যন্ত কোনো কিছুকে আমি আমি অ্যালাউ করি না, প্রুফ করি না। একটা পিস টাইমে যখন একটা স্টেবল গভর্নমেন্ট থাকে তখন আপনাকে যৌক্তিক দাবি দেওয়ার যা যা করা যায়, আপনি যে কোনো ট্রল করেন, কার্টুন বানান, সমালোচনা করেন, আপনি বিন বক্সে পানির বোতল ফেলার কম্পিটিশন করেন, অথবা ওই যে আহ, ওই কোন সিনেমার একটা কি গান আপনার মানে মাথার ভিতরে পানির বোতল নিয়ে নাচতেছে আর ওই গানটা গাইতেছে, এগুলো সব করেন। এগুলো আমি আমি ফাইন উইথ ইট। এগুলো পলিটিক্যাল ক্যারিকাচার, পলিটিক্যাল স্যাটায়ার সারা দুনিয়াতে ইস এ ফর্ম অফ প্রোটেস্ট, অ্যাপ্রুভ প্রোটেস্ট, কোনো সমস্যা নাই। আমার জায়গা হচ্ছে কারো গায়ে হাত তোলা, এই জায়গাটা হচ্ছে বটম লাইন। এই জায়গাটাতে যেন কেউ না যায়। তাহলে যেটা হচ্ছে, যেই ধরনের পলিটিক্যাল কালচার আমরা ডেভেলপ করতে চাই সেটা করাটা অনেক কঠিন হয়ে যাবে। দেশে এমন কোনো এরকম ঘটনা ঘটে নাই যে কাউকে মেরে ফেলতে হবে। কারণ এখন তো একটা পিসফুল এনভায়রনমেন্ট চলছে এবং সবাই একই পক্ষের, সবাই আওয়ামী বিরোধী পক্ষের মানুষ ছিলেন। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে ওইখানে একটা সীমানা টানা দরকার। বাকিগুলো সবগুলো আমি ফাইন, এগুলো হওয়াই উচিত। যদি কেউ বোধ করে যে আওয়ামী বিরোধী মানেই কি আর একই পক্ষে? মানে পক্ষ কি শুধু দুইটা, আওয়ামী আর আওয়ামী বিরোধী? না, আওয়ামী বিরোধীর মধ্যে অনেক পক্ষ আছে, মানে সবাই তো কাঁধে কাঁধ মিলায়ে এর আন্দোলন করেছে। যারা আজকে আন্দোলন করছে সবাই তো আসলে একই পক্ষেই ছিলেন। বিএনপি বলেন, এনসিপি বলেন, সবার মধ্যে এখন দ্বিমত আছে। দ্বিমত মানে তারা তো আওয়ামী লীগের পক্ষে চলে যান নাই, তারা গণ অভ্যুত্থানের একটা পক্ষেই ছিলেন। তো সেই জায়গাতে আমি বোধ করি যে একটা পিসফুল রেজলিউশন হওয়া দরকার রাষ্ট্রের। বাংলাদেশের প্রবলেম হচ্ছে যে এক্সট্রিম না হওয়া পর্যন্ত রাষ্ট্র রেসপন্স করে না। এটা আমি বারবার বলেছি।